আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর লেনদেন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 1 অর্থাৎ বোর্ড বইয়ের লেনদেন অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন 1 নম্বর আছে, এই 1 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। তো প্রথমে আমরা ক প্রশ্ন থেকে শুরু করি। উপযুক্ত তথ্য হতে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে উপযুক্ত তথ্য হতে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা, তাহলে এখানে দুটি শব্দ, একটি হচ্ছে লেনদেন আর একটি হচ্ছে ঘটনা। আমরা যদি একটু খেয়াল করি, এই যে ঘটনা এবং লেনদেন দুটোর মধ্যে পার্থক্য কি খেয়াল করো। এই যে ঘটনা, এখানে তুমি যে যতগুলো তারিখ লাইন আছে সবগুলোই কিন্তু ঘটনা, অর্থাৎ একটা ব্যবসায়ে প্রতিনিয়ত যা কিছু ঘটে, যা কিছু হয় সবগুলোই ঘটনা। আর এই ঘটনা থেকে সবগুলো কিন্তু লেনদেন নয়। তাহলে লেনদেন হইতে হইলে কি করতে হবে? লেনদেন হইতে হইলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে, তাহলে সেই ঘটনাটি লেনদেনে রূপান্তর হবে। তো এখন ঘটনা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, সেটি আবার কি? তাহলে আরেকটু সহজে মনে রাখো, তোমার ব্যবসায়ে যে 3টি মূল উপাদান আছে, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এই সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই 3টি উপাদান হয় বৃদ্ধি পেতে হবে নতুবা হ্রাস পেতে হবে। অর্থাৎ কোন সম্পদ বা দায় বা মালিকানা সত্ত্ব বাড়তে হবে অথবা কমতে হবে, তাহলে সেটি কি হবে? ওই ঘটনাটি লেনদেনে রূপান্তর হবে, লেনদেনে পরিণত হবে। তাহলে খেয়াল করো, যদি আরেকটু সহজ করে বলি, একটা ব্যবসায়ে প্রতিদিন অনেকগুলো ঘটনা ঘটে। যতক্ষণ পর্যন্ত তুমি এই কার্যগুলো সম্পাদন করো, পণ্য ক্রয় করো, বিক্রয় করো, কারোর সাথে তোমার তর্ক হয়, অথবা তোমার কোনো মেহমান আসে, তুমি আপ্যায়ন করো, কোনো আত্মীয় আসে, তাহলে এই যে যতগুলো কাজ করো তুমি, সবগুলোই ঘটনা। আর এই সবগুলো ঘটনার মধ্যে থেকে শুধুমাত্র যেই ঘটনাটি তোমার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হল, অর্থাৎ ব্যবসায়ের সম্পদ, দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়লো অথবা কমলো, অথবা একেবারে সহজ করে যদি বলা যায় যে ওই ঘটনাটির দ্বারা তোমার ব্যবসায়ে কোনো কিছু আসছে অথবা তোমার ব্যবসা থেকে কোনো কিছু চলে গেছে, তাহলে সেটি লেনদেন হবে। আর যদি তোমার ব্যবসা থেকে ওই ঘটনাটির দ্বারা তোমার ব্যবসা থেকে কোনো কিছু আসেও নাই, তোমার ব্যবসা থেকে কোনো কিছু চলেও যায় নাই, তাহলে সেটি লেনদেন নয়, সেটি ঘটনা। তাহলে আমরা একটু খেয়াল করি, দেখো প্রশ্ন এইভাবে বলা, আমরা প্রশ্ন থেকে একটু বুঝি। 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো 5 লক্ষ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করা হয়, এই টাকাগুলো মালিক ব্যবসাকে দিয়েছেন, তাহলে ব্যবসায় নগদ টাকা আসছে, তার মানে কি ব্যবসায় সম্পদ বাড়ছে। আর আমরা জানি যখন ব্যবসায় কোনো কিছু আসে অথবা সম্পদ বাড়ে বা কমে, তখন সেটি কি হয়? লেনদেন হয়। তাহলে এটি একটি লেনদেন। ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। যখন তুমি ব্যাংকে কোনো টাকা জমা দাও, তোমার দোকান থেকে টাকা চলে যায়, তাহলে এটি একটি লেনদেন। কারণ বলা আছে, দোকানে কিছু আসলে অথবা দোকান থেকে কোনো কিছু চলে গেলে সেটি লেনদেন। আর যেটি দ্বারা আমার দোকানে বা ব্যবসায়ে কোনো কিছু আসবেও না, কোনো কিছু চলেও যাবে না, সেটি লেনদেন নয়, সেটি ঘটনা। তাহলে খেয়াল করো, ধারে পণ্য ক্রয়, এই যে তুমি পণ্য ক্রয় করছো 25,000 টাকার, তোমার ব্যবসায় বা দোকানে কি আসছে? পণ্য বাড়ছে বা পণ্য আসছে, এটিও লেনদেন। এরপরে আসো, মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। খেয়াল করো, মালিক কর্তৃক মানে কি? মালিক নিজেই ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে, আমার ব্যবসায়ের জন্য না, তার নিজের ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে। তাহলে মালিক যদি ব্যাংক থেকে নিজের জন্য টাকা ঋণ নেয়, এই টাকাগুলো তো দোকানে আসবে না, উনি ব্যাংক থেকে নিয়ে বাসায় চলে যাবেন।
তার ব্যক্তিগত প্রয়োজনে টাকাগুলো ব্যবহার করবেন। তার মানে এই লাইন দ্বারা, এই 10 তারিখ দ্বারা আমার ব্যবসায় কোনো কিছু আসবেও না, আমার ব্যবসা থেকে কোনো কিছু চলেও যাবে না, তাই এটি লেনদেন নয়, এইটি হচ্ছে ঘটনা। আর 15 তারিখ দেখো, 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। এই যে এখানে একটা ফরমাইশ শব্দ দেখো, এই ফরমাইশ অর্থ হচ্ছে অর্ডার পত্র। মানে তুমি এই একটা আসবাবপত্র ক্রয়ের জন্য কোম্পানির নিকট, যার কাছ থেকে তুমি ক্রয় করবা, সরবরাহকারী, তার কাছে তুমি কি করছো, একটা অর্ডার পত্র প্রদান করছো, প্রেরণ করছো, হ্যাঁ, যে আমার 45,000 টাকার এই আসবাবপত্রটি লাগবে। তো এখন পর্যন্ত এই আসবাব আমি তাকে টাকাও দেই নাই, অথবা সেও আমাকে এই 45,000 টাকার আসবাবপত্র আমাকে এখনো দেয় নাই, অর্থাৎ বিনিময় হয় নাই, আমিও তাকে কিছু দেই নাই। তার মানে কি, আমার ব্যবসা থেকে কোনো কিছু চলেও যায় নাই, অথবা কোনো কিছু আসেও নাই এখন পর্যন্ত। তাহলে এটিও লেনদেন নয়, এটি শুধুমাত্র ঘটনা। এরপরে আসো, প্রদেয় হিসাব পরিশোধ 15,000 টাকা। তো যখন আমরা পরিশোধ করি, আমার ব্যবসা থেকে টাকা চলে যায়, এটি লেনদেন। হ্যাঁ, তাহলে আমরা দুইটি লাইন পাইলাম, 10 তারিখ এবং 15 তারিখ, যে ব্যবসায়িক, এই দুটি কি নয়, ব্যবসায়িক লেনদেন নয়, এই দুটি হচ্ছে শুধুমাত্র ঘটনা। এবার তাহলে আমরা এই দুটি লাইনকে একটা ঘর করে দেখো, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, মোট টাকা, এই ঘরে আমরা দেখাইলাম। এখানে 10 তারিখ মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা এবং 15 তারিখ আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান 45,000 টাকা। তার মানে 40 এবং 45 মোট হচ্ছে 85,000 টাকা। এই হলো আমাদের ক প্রশ্নের উত্তর।